পারমাণবিক ইস্যুতে মুখোমুখি অবস্থানে যুক্তরাষ্ট্র ও ইরান, যাকে ঘিরে মার্কিন প্রশাসনের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফের সাথে কথার লড়াইয়ে জড়িয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইউরেনিয়ামের সমৃদ্ধকরণ কোনোভাবেই শূন্যের কোটায় নামিয়ে আনবে না তেহরান। ইরানকে এ বিষয়ে বাধ্য করলে পারমাণবিক ইস্যুতে চুক্তিও করবে না দেশটি, যার কারণে দুই দেশের মাঝে বিরাজ করছে চরম উত্তেজনা। তবে কি ইরানে হামলা চালাবে মার্কিন প্রশাসন? ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে এরই মাঝে যুক্তরাষ্ট্রের সাথে শেষ হয়েছে 4 দফার পরোক্ষ আলোচনা। ওমান ও ইতালিতেই অনুষ্ঠিত হয় এসব বৈঠক। পরমাণু বিষয়ে চুক্তির একটি পরিকাঠামো তৈরি করতেই মূলত এত আয়োজন। কিন্তু পারমাণবিক অস্ত্র তৈরির মূল উপকরণ ইউরেনিয়াম নিয়ে চলছে হোয়াইট হাউস বনাম তেহরানের দর কষাকষি। 18 মে অস্ট্রেলিয়ান সংবাদ মাধ্যম এবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে স্টিভ উইটকফ বলেন, ইরানকে 1% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করতে দেব না। মার্কিন প্রশাসনের এই বিশেষ দূতের মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চুক্তির অন্তর্ভুক্ত নয় জানিয়ে আরাকচি বলেন, আমি মনে করি উইটকফ আলোচনার বাস্তবতা থেকে অনেক দূরে আছেন। কোনো পরিস্থিতিতেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করব না আমরা। তবে যুক্তরাষ্ট্র যদি চায় ইরান পরমাণু অস্ত্র তৈরি থেকে বিরত থাকবে, তাহলে তাদের সাথে আমরা চুক্তি করতে প্রস্তুত। 19 মে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। সম্প্রতি জাতিসংঘের পরমাণু সংস্থা IAEA দাবি করে ইরানের কাছে 60% উপরে পরিশুদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যা দিয়ে 6টি বোমা তৈরি করতে পারবে দেশটি। তবে ইরানের কাছে বর্তমানে কোনো পরমাণু অস্ত্র নেই বলেও জানায় সংস্থাটি। এদিকে পরমাণু ইস্যুতে চুক্তি প্রসঙ্গে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত্রাভানচি বলেছেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বিষয়ে আমাদের অবস্থান পরিষ্কার। যুক্তরাষ্ট্র যদি এরপরও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ জোরপূর্বক শূন্যের কোটায় নামিয়ে আনতে চায়, তাহলে পারমাণবিক আলোচনা কোনো ফল বয়ে আনবে না, এটি ব্যর্থ হবে। 19 মে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। অন্যদিকে চতুর্থ দফার পরও যখন চুক্তিতে পৌঁছাতে পারেনি যুক্তরাষ্ট্র ও ইরান, তাই আবারও পরোক্ষ বৈঠকের আয়োজনে ব্যস্ত ওয়াশিংটন ও তেহরান। পঞ্চম দফার আলোচনার দিনক্ষণ শীঘ্রই ঘোষণা করবে ওমান, এমন দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি। তবে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন ভিন্ন কথা। তিনি বলেন, আমরা মনে করি চলতি সপ্তাহেই ইউরোপে কোনো এক সময়ে আলোচনা অনুষ্ঠিত হবে। আশা করছি ইতিবাচক বার্তাই আসবে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে ইরান চুক্তি করতে ব্যর্থ হলে তেহরানে সামরিক অভিযানের পথকেই বেছে নেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি বিষয়টি আবারও স্মরণ করে দিয়েছেন তিনি। তবে চুক্তির বিষয়ে বেশি আগ্রহী যুক্তরাষ্ট্রের এই প্রেসিডেন্ট। সৃজন মাহমুদ, নিউজ 24।